ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। ডেভিল হান্ট যে অপারেশনটা আপনারা বললেন, এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক সময় অনেক ধরনের সংবাদ মিথ্যা সংবাদ পরিবেশন করছে, ওটার এগেছে আপনারা কিন্তু খুবই সোচ্চার ছিলেন। আপনারা সঠিক সংবাদটা দিয়ে তাদের যে মিথ্যা সংবাদটা কিন্তু আপনারা যেন প্রচার না হয় ওই ব্যবস্থা করছেন। এখন দেখবেন যে আপনাদের এই সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং এই আপনাদের সত্যি সংবাদ প্রকাশ করাই কিন্তু এই পার্শ্ববর্তী দেশ কিন্তু এখন কিন্তু আগের মতো ওইরকম করে না। আর আপনার এই যে ডেভিল হান্ট যে অপারেশনটা আপনারা বললেন, এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এখন এই যে আরেকটা ভাই বলছেন যে রমজানের সময় মানুষ শান্তিতে থাকবে কিনা। এখন রমজানের ভিতরে কিন্তু 2টা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আমরা এখানে আছি। আমাদের এই রমজানটা যদিও মুসলমানদেরই, অন্যান্য ধর্মে দেখবেন যে যেই সময় তাদের ধর্মীয় কোনো উৎসব থাকে সেই সময় কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় দেয়, বাট আমাদের সময় দেখবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়িয়ে দেয়। এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সওয়াব হিসাবে নেয় কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু দাম বাড়ানো কিন্তু এটা সওয়াবের ভিতরে পড়ে না। এই যে মানুষকে যে ভোগান্তি করতেছে, এই জন্য কিন্তু তারা শুধু জনগণের কাছে না, হয়তো উপর আল্লাহর কাছেও কিন্তু তারা দায়ী হবে। এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, যেন সবাই চেষ্টা করে। এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা হলে আপনারা যদি আগে জানায় দেন, এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার অ্যাকশনটা নিতে পারবে। আর আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো। যে ডাল, যেটা আমরা বুট বলি বা ছোলা বলি, তারপরে আমার এই খেজুর, এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো, আর তেলটাও আমার কোনো সমস্যা হবে না। স্যার, একটু জানতে চাইব যে ধানমন্ডির 32 ভাঙা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের একটি মন্তব্য আপনি হয়তো অবহিত আছেন। সেই সাথে এর রিলেটেড আমরা বলতে পারি যে ডিএমপি কমিশনার বলছিলেন যে গাজীপুরে যে ঘটনা, সেখানে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল বিশৃঙ্খল তৈরি করার জন্য। অ্যাট দ্য সেম টাইম রাজশাহীর গোদাগাড়ি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও কিন্তু আমরা দেখেছি গেল জানুয়ারিতে 2 জন কৃষক বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন। তো এই সবগুলো মিলে ভারতের এই ধরনের আচরণটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? প্রথম আমি আপনাদেরকে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীদের আমি ধন্যবাদ জানাই। তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। কিন্তু তারপর আমি আপনাদের মাধ্যমে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। এটার জন্য বাহিনী যারা আছে তারাই ব্যবস্থাটা নেবে, বাট ওই সময় তারা একটা ভালো কাজই করছে। সারের কোনো সংকট নাই। কোন এলাকায় সংকট আপনি আমার বলেন না? আলু কৃষক আপনি দেখবেন রাজশাহী না, কোন সারের কোনো বিআইডিসি কথা বলেন। একটা আমার বক্তব্যটা শেষ করতে দেন। কোন জায়গায় যদি শর্ট হয় আপনি ডিসি সাহেবের সাথে কথা বলেন। সারের সংকট আমাদের কাছে কিন্তু কোনো নাই। এখন কিছু ডিলার শয়তানি করছে, এই জন্য আমি একটা ইনস্ট্রাকশনে দিয়েছি যে ডিলারগুলি করছে কমিশনার সাহেবরা তারা এগুলো চেঞ্জ করে দিবে। আর কিছু ডিলার হয়তো দাম হয়তো একটু বেশি নিছে, এগুলো ক্ষেত্রে প্রপার অ্যাকশন নেওয়া হবে। আমাদের কৃষকরা কিন্তু আমাদের প্রাণ, কৃষকরা কিন্তু আমাদের বাঁচায় রাখছে। এই 7.5 কোটি আরে ভাই, সার তো আমাদের ওখান থেকে আমাদের তো বাফারের স্টক রয়ে গেছে, সার দিতে পারবে না কেন?